তার ঘরে পৌঁছবার তৌফিক এনায়েত করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমায় আমরা আমাদের ধারাবাহিক আলোচনাকে শুরু করতে পারলাম না। কিয়ামতের আলামত সম্পর্কে যে ধারাবাহিক আলোচনা চলমান ছিল, বিশেষ একটি কারণে আমরা সবাই জানি বাংলাদেশের প্রতিনিয়তই অসংখ্য দুর্ঘটনা, কষ্টদায়ক বিষয় সংঘটিত হচ্ছে। এর মধ্যে সবথেকে বেদনাদায়ক, নির্মম একটা ঘটনা ঘটে গেল, যেটা মিডিয়ার কল্যাণে আমাদের সবার কাছে পৌঁছে গেছে। একজন ৭৫ বয়সী বৃদ্ধা মা, যার ৪টা সন্তান, যারা বাহ্যিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত এবং কর্মস্থল হিসেবেও তারা অত্যন্ত প্রশংসনীয় জায়গায় এক একজন কর্ম করছেন, কিন্তু এরপরেও এই বৃদ্ধা মা অত্যন্ত নির্মমভাবে পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই কারণে আজকের আলোচনাটা এই প্রসঙ্গে করাটা জরুরি মনে করছি। আমি আশা করি আপনারা কথাগুলি ভালো করে বুঝবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে তার জন্য বলবার এবং আপনাদেরকে তার জন্য শুনবার তৌফিক দান করুন। সূরা আল ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদের, যারা আল্লাহকে ভয় করে চলেন, এসব মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমানের বান্দা বলে অভিহিত করে বেশ কিছু গুণ তাদের উল্লেখ করেছেন, যে এই গুণগুলি তাদের মধ্যে আছে। এর মধ্যে সর্বশেষ তাদের যে বিশেষ গুণটা আল্লাহ উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সূরাতুল ফুরকানের ৭৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা আমার কাছে দোয়া করে এই বলে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, হে আমাদের রব, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আপনি চক্ষু শীতলকারী বানিয়ে দেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে আপনি মুত্তাকিদের ইমাম, নেতা বানিয়ে দেন। এটা ওইসব মুমিন বান্দারা বলে। এটা হলো সূরাতুল ফুরকানের ৭৪ নং আয়াত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে অত্যন্ত পরিচিত একটি আয়াত, যা আপনারা আমরা বহুবার শুনেছি, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা শুনেন না এরকম কেউ আছেন? শুনছেন কারা? তারা একটু হাত জাগান এখানে যারা আছেন। আলহামদুলিল্লাহ। জি, প্রশ্ন বুঝতে হবে। আমি জিজ্ঞেস করেছি শোনেন না এমন কেউ আছেন? শোনেন না এরকম আছেন, কিন্তু হাত জাগালেন না, তাহলে বুঝতে হবে যে আমি আপনাদেরকে প্রশ্ন ঠিকভাবে করতে পারি নাই, কিংবা আপনি মনোযোগ দিয়ে শোনেন নাই। এটা হলো সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 33 এবং 34। এই দুটি আয়াতে অত্যন্ত গভীর, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ কথা আমাদের জন্য আল্লাহ বলেছেন, অর্থাৎ সন্তানদের জন্য, যে পিতামাতার সাথে কেমন ব্যবহার করবে। এর প্রথম অংশ আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে তোমরা ইবাদত করবে শুধু আল্লাহর, আর পিতামাতার প্রতি সৎ আচরণ করবে। ওয়ালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সাথে কথা বলতে গিয়া পিতামাতার কাছ থেকে তুমি কোনো আচরণে কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো, এই কষ্ট ব্যথা পাওয়ার পরেও তুমি তোমার পিতামাতার সামনে বিরক্তি সূচক কষ্ট প্রকাশ করে এমন বিষয় প্রকাশ করতে গিয়া উফ, এই কথাটাও বলবে না। বুঝাতে পেরেছি? সন্তান
পিতামাতার সঙ্গে কথা বলছো, পিতামাতার কাছ থেকে কোনো না কোনো ভাবে তুমি কষ্ট পেয়েছো অথবা পাওনি, যেভাবেই হোক তুমি পিতামাতার প্রতি বিরক্ত অথবা তোমার কাছে খারাপ লাগছে, এটা প্রকাশ করতে গিয়ে তুমি ওয়ালা তাকুল লাহুমা উফ, তুমি তাদেরকে উফ এই শব্দটাও তাদের সামনে বলবে না। কে বলেছেন? ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে চোখ মোটা করে ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ভালোবাসা, বিনম্রতা, সহৃদয়তা, পিতামাতার প্রতি তোমার দরদ এত বেশি হবে যে তুমি তোমার ডানাকে তাদের সামনে বিনম্র করে দিবে, বিছিয়ে দিবে। ভালোবাসা এবং মায়া মমতা দৃষ্টান্তটা হবে এমন। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তুমি আমার কাছে দোয়া করো এই বলে, হে আমার রব, আপনি আমার পিতামাতার প্রতি রহম করুন সেইভাবে যেভাবে তারা আমার প্রতি রহম করেছিলেন শিশু কালে। কখন রহম করুন আমার পিতামাতাকে সেইভাবে যেভাবে তারা রহম করেছিলেন, এই কথাটা মনে রাখবেন। আমার প্রতি রহম করুন, সেই আমার পিতামাতার প্রতি রহম করুন, ভালোবাসা দিন, দয়া করুন সেইভাবে যেভাবে মা এবং বাবা আমাকে আমার শিশুবেলায় তারা ভালোবেসেছিলেন। সূরা লুকমান আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই, তুমি তোমার পিতামাতার শুকর আদায় করো। এই কথাগুলি কার? পিতামাতা যদি মুশরিক হয়, একজন মুমিন সন্তানের জন্য সবথেকে কষ্টদায়ক ব্যথার কারণ হতে পারে যে সন্তান মুমিন আর পিতামাতা মুশরিক। এর চাইতে বড় কষ্টদায়ক আর কিছু হতে পারে না কোন সন্তানের জন্য, মুমিন সন্তানের জন্য। কথা বুঝে আসছে? সন্তান মুমিন, বাবা ডাকাত হতে পারে। সন্তান মুমিন, বাবা বেনামাজি হতে পারে। সন্তান মুমিন, বাবা চোর হতে পারে। সন্তান মুমিন, বাবা সন্ত্রাসী হতে পারে। সন্তান মুমিন, বাবা সুদখোর, ঘুষখোর হতে পারে। এটা কষ্টের, যন্ত্রণার, অপছন্দের। কিন্তু বাবা মা মুশরিক, এই এর মধ্যে এই মুশরিক এইটা বড় কষ্টের না আগের গুলি? কারণ কি? মুশরিক কখনো জান্নাতে যাবে, মুশরিক কখনো ক্ষমা পাবে না। এই রকম বাবা মা যদি মুশরিক হয়, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা সন্তানকে নির্দেশ করেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা, যদি তারা উভয় মা এবং বাবা তোমাকে আমার সঙ্গে শিরিক করতে চাপ দেয় এমন ব্যাপারে, যেই ব্যাপারে তাদের কোনো ইলম নাই, অর্থাৎ পিতামাতা তোমাকে মুশরিক বানাতে চায়, ফালা তুতি'হুমা, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, পৃথিবীর জীবনে তাদের সাথে সর্বোত্তম ব্যবহার করবে। সুবহানাল্লাহ বলে। কথা কি বুঝে আসছে? পিতামাতা মুশরিক, যার চাইতে বড় গুনাহ আর কিছু, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। কে বলেছেন? এত বড় জঘন্য পাপের সাথে পিতামাতা যুক্ত থাকবার পরেও এই পৃথিবীর জীবনে তুমি এক ছাদের নিচে থাকো অথবা আলাদা থাকো, মা বাবার সাথে কেমন ব্যবহার করতে হবে? শুধু ভালো না, উত্তম ব্যবহার করতে হবে। তুমি মুমিন, এইটাই তোমার কাজ। সুবহানাল্লাহ বলুন। এই কথাগুলি ভূমিকা স্বরূপ মনে রাখুন। অর্থাৎ নেক সন্তান, আজকের আলোচনার মূল বিষয়টা সুসন্তান এবং ধর্মীয় শিক্ষা। এই শিরোনামটা মনে রাখবেন। কি বলেছি? সুসন্তান ও ধর্মীয় শিক্ষা। সুসন্তান
বলেন সবাই, ধর্মীয় শিক্ষা। তাহলে সুসন্তান হওয়াটা কত জরুরি, এইটা এই কয়টা কথা দিয়ে বললাম যে আল্লাহ এই নির্দেশগুলি সন্তানের প্রতি করেছে যে সে পিতামাতার প্রতি এই ব্যবহার করবে। আর পিতামাতাকে শিখিয়েছে সে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে এমন সন্তান দাও যেন সে আমার চক্ষু শীতলকারী হয়। কথা বুঝে আসছে? প্রিয় ভাই সব, দৃশ্য এক বেদনাদায়ক ঘটনা। নূরজাহান বেগম, বয়স ৭৫ বছর। খুব মনোযোগ দিয়ে শুনুন, শুধুমাত্র এটি ঘটনা না, এটি আমাদেরকে গোটা জাতির সামনে একটা মেসেজ দিয়েছে যে এই বাঙালি জাতি যাদের ৯০% প্লাস মুসলিম, তোমার সমাজের চিত্রটা কি এইটা দেখো। তোমার ক্ষেত্রে যে এমনটা ঘটবে না, ব্যাপারটা এইরকম না। আজ গোটা জাতি ইল্লা মা রাহিমা রব্বি, কিছু মানুষ তারা বাকি সব উচ্ছন্নে গেছে। লক্ষ্য করুন, নূরজাহান বেগম, বয়স ৭৫, ৩ ছেলে ১ মেয়ে। একজন যুগ্ম সচিব ডক্টর আনিসুর রহমান, যিনি পিএইচডি করেছেন দক্ষিণ কোরিয়া থেকে, মিডিয়া থেকে যা পেয়েছে। নাম কি? এটাও জরুরি, এই জন্য আপনাদেরকে বলছি যে মনে রাখবেন, আনিসুর রহমান। আরেক ছেলে, তিনি বাংলাদেশের অন্যতম একটা বিশ্ববিদ্যালয় বুয়েটের অধ্যাপক, নাম আশিকুর রহমান। নাম কি? তিনি কানাডা থেকে পিএইচডি করেছেন। আরেক সন্তান, তিনি কানাডা প্রবাসী। একমাত্র মেয়ে, মিরপুরের একটা স্কুলের শিক্ষিকা। মিডিয়াতে যেটা পেলাম, স্কুল হলো ইম্পেরিয়াল স্কুল, এইটার তিনি ইংলিশ টিচার। তাহলে ৩ ছেলে ১ মেয়ে, খুব অশিক্ষিত। জবাব দিয়েন, খুব অশিক্ষিত? হ্যাঁ, সুশিক্ষিত? আবার প্রশ্ন করছি, অশিক্ষিত, সুশিক্ষিত, কি উচ্চ শিক্ষিত, তাই না? মাশাআল্লাহ। আবার বলি, তারা কি অশিক্ষিত, সুশিক্ষিত, কি উচ্চ শিক্ষিত, ঠিক না? প্রিয় ভাই সব, 1 সপ্তাহের বেশি মা মরে গলে পচে যাচ্ছিলেন, এবং যেই ফ্ল্যাটের মধ্যে ছিলেন তার দৃশ্য দেখে মনে হয় ওখানে কেউ 10 বছরও পরিষ্কার করে নাই। আমার দেখা যত নোংরা পরিবেশ দেখেছি, এটা ঘরে হতে পারে, কিন্তু এমন নোংরা আমার জীবনেও দেখিনি যা আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেয়েছি। আপনারা দেখেছেন কিনা জানি না, এরকম কোন ঘরের দৃশ্য দেখেছেন আপনারা? একজন জয়েন্ট সেক্রেটারি, তাই না, যুগ্ম সচিব, আরেকজন কানাডা প্রবাসী, মেয়ে 5 তলা বাড়ি, একই ছাদের নিচে মা এবং মেয়ে। এইভাবে নির্মমতার শিকার হলেন মা। সন্তানদের এই আচরণ, এটার দ্বারা সন্তানদের গুণগত মান কি প্রমাণ করে? তারা সুসন্তান না কুসন্তান? তাহলে ফলাফল দাঁড়ালো, পিএইচডি ডিগ্রি নিয়ে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে, সরকারের সর্বোচ্চ চেয়ারে বসে, ইংলিশ টিচার হয়ে প্রবাসে রাজকীয় জীবন পার করে, ফলাফল সন্তান হিসাবে সুসন্তান না কুসন্তান? দৃশ্য 2, বৃদ্ধাশ্রম। পরিসংখ্যান বলছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে যেসব প্রবীণরা থাকেন, সেই প্রবীণদের মধ্যে 70 থেকে 80% এই প্রবীণদের সন্তানরা উচ্চ শিক্ষিত, সচ্ছল পরিবার।
এদের মা এবং বাবাই হচ্ছে 70 থেকে 80% যারা উচ্চ শিক্ষিত এবং যারা সচ্ছল এবং কর্মকর্তা বিভিন্ন জায়গায়, তাদের 70 থেকে 80%, আমি বলি না, এটা পরিসংখ্যান বলছে। বাকি থাকলো 30% আলোচনার কারণে, অর্থাৎ আলোচনার সাথে মেনে নিচ্ছি যে বাকি 30% অল্প শিক্ষিত, 25% ধরুন তাদের সন্তানরাও শিক্ষিত, অশিক্ষিত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, সুইপার, এদের মা বাপ কয়জন আছে? কত পার্সেন্ট হবে? 5% হবে, ধরে নিলাম 5%। তাহলে মোট সংখ্যাটা দাঁড়ালো কত শিক্ষিতদের? 95। উচ্চ শিক্ষিত সচ্ছল কর্মকর্তা লেভেলের এর পরিমাণটা হলো 70 থেকে, ডাক্তার ছেলে, ইঞ্জিনিয়ার, ওইরকম বুয়েটের প্রফেসর অথবা কোনো বড় বিশ্ববিদ্যালয়ের বিশাল বড় কিছু, আর বাকিরাও শিক্ষিত। একেবারেই অশিক্ষিত বা দুরবস্থার শিকার হয়ে আসা সংখ্যাটা একেবারেই নগণ্য, বাকিরা সব শিক্ষিত। প্রশ্ন হইল, এই সব মানুষগুলি তাদের সন্তান হিসেবে তারা কোন মানে পৌঁছাইল? সুসন্তান না কুসন্তান? ফলাফল কুসন্তান। ফলাফল কি? কুসন্তান। প্রিয় ভাই সব, দুইটা দৃশ্য আপনাদের সামনে রাখলাম, যেহেতু জুমার দিন সংক্ষিপ্ত সময় কথা বলা। এই অমানবিকতা ও নির্মমতার কারণটা কি? একজন মা এবং বাবা জীবনের সর্বোচ্চটা দিয়ে সন্তানকে গড়ে তোলেন, তাই না? অনেক বড় স্বপ্ন দেখেন, আমার ছেলে একজন ভিসি হবে, আমার ছেলে একজন এমবিবিএস ডাক্তার হবে, আমার ছেলে একজন ইঞ্জিনিয়ার হবে এবং প্রথম শ্রেণীর ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে একজন সচিব হবেন, আমার ছেলে আরো যত বড় বড় পদ আছে এখানে পৌঁছাবে। এই স্বপ্ন নিয়ে মা এবং বাবা জীবনের সর্বোচ্চটা ত্যাগ করেন। ফলাফল কুসন্তান। ফলাফল কি? সর্বশেষ যে রেজাল্ট বেরিয়ে আসে তাতে সন্তানের মান দাঁড়ায় কোন জায়গায়? বুঝে শুনে জবাব দেন। সন্তানের মান কি? কুসন্তান। সুসন্তান আর হলো না, শিক্ষিত হয়েছে, অনেক অর্থ উপার্জন করেছে, পোস্ট এন্ড পজিশন হয়েছে, সব পেয়েছে, কিন্তু যেটা হয় নাই সেটা কি? সুসন্তান। কি হয় নাই? হয়েছে কি? এই অমানবিকতা, এই নিষ্ঠুরতা এবং এই নির্মমতার কারণ কি? এইটা কি আমাদের খোঁজা উচিত না? চলুন খুঁজে দেখি। প্রিয় ভাই সব, আমি আমার যতটুকু জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা দেশ বিদেশ, আমার মতো একটা ছোট্ট মানুষ যতটুকু দেশকে বুঝেছি, বিদেশকে বুঝি, অথবা আপনাদের মতো আমিও মিডিয়া থেকে যতটা জানতে পারি, বুঝতে পারি, সেখান থেকে আমি যা বুঝতে পেরেছি তাতে আমি দুইটা কারণ পেয়েছি। এর প্রধান এক নম্বর কারণ, এই মানুষগুলি শিক্ষিত, শুধু শিক্ষিত না, কি উচ্চ শিক্ষিত, কিন্তু ফলাফল দাঁড়াইলো তারা কি? তাহলে যদি আপনি বলেন যে এরা মূর্খ, অশিক্ষিত, এটা তো বলতে পারবেন না আপনি। দক্ষিণ কোরিয়া থেকে তো পিএইচডি ডিগ্রি করা, তাই না? কানাডা থেকে পিএইচডি ডিগ্রি করা, আপনি তো অশিক্ষিত বলতে পারবেন না। তাহলে উচ্চ শিক্ষিত কিন্তু মানুষ হইল না। আপনাদের কাছে কি মনে হয় মানুষ হয়েছে? এর কারণ কি? তাহলে বিশ্ববিদ্যালয় আমাদের মানুষ বানালো না? দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশ থেকে আমি শিক্ষার উচ্চ ডিগ্রি নিয়ে আসলাম, সেটাও মানুষ বানালো না? এটা কি আমাদের ভাবা উচিত না? যে একটা রিক্সাওয়ালা সে তো পড়াশোনাও জানে না, একটা ঠেলাওয়ালা সে পড়াশোনা জানে না। আমি বলেছিলাম কিনা জানি না, আজকে আবার বলি ফাঁকে। একদিন আমি এখান থেকে রিক্সায় উঠেছি, আমি ফেরিঘাট গিয়ে নেমেছি, মির্জাগঞ্জে যাব, পায়রাগঞ্জ গিয়ে নেমেছি।
রিকশাওয়ালার সঙ্গে মাঝখানে কথা বলছি, একটা যুবক ছেলে। আমি বললাম তুমি রিকশা চালাও, কয় টাকা পাও? বললো এই অল্প কয়েক টাকা। আমি বললাম এত রাত হয়েছে তুমি এখনো বাসায় যাও না, তোমার বাসা কোথায়? বললো ওই বদরপুরের ওই দিকে। বললাম যে কখন যাবে তুমি? তো ছেলেটা খুব কষ্টের সাথে বললো যে হুজুর আমার ঘরে একজন বৃদ্ধ বাবা আছেন, বাবার এত টাকার ঔষধ লাগে, তো আমি এই রিকশা ভাড়ায় চালাই, শেষ করে যখন বাসায় ফিরবো আমি আমার বাবার জন্য ঔষধ নিয়ে যেতে না পারলে তাহলে সে তো সুস্থ থাকবে না, তো আমার এই জন্য রাত হয়ে যায় অনেক, প্রায় ও বলল 200 টাকার উপরে ঔষধ কিনতে হয় বাবা। একটা রিকশাওয়ালার প্রতিদিন 200-300 টাকার ঔষধ কেনা তো স্বাভাবিক না ভাই। তো আমি ভাবলাম যে আল্লাহু আকবার, ও তো আসলেই মানুষ, ও তো আসলে আমার মতো বড় একজন হুজুর না, কিন্তু ওর পিতারে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। আমি ওরে 500 টাকা বের করে দিলাম, বললাম এইটা দিয়ে তুমি ঔষধ কিনে নিও। এইটা তার জন্য আমার ভালো লেগেছে, জন্য এইটা বলা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য রিকশাওয়ালা যার শিক্ষা দীক্ষা নেই কিন্তু সে তার মা বাপকে চিনতে পেরেছে, তাহলে সে কি সুসন্তান না কুসন্তান? অপর দিক থেকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে লোকটা মানুষ হতে পারলো না, কারণ কি? প্রথম কারণ খেয়াল করুন, শিক্ষা আছে কিন্তু দ্বীন নাই। প্রথম কারণ শিক্ষা আছে কি নাই? ভালো করে মুখস্থ করুন, শিক্ষা আছে কি নাই? দ্বীন নাই। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে পড়বার ব্যাপারে, জানবার ব্যাপারে, জ্ঞান আহরণের ব্যাপারে, শিক্ষা অর্জনের ব্যাপারে, পড়াশোনা করবার ব্যাপারে ইসলাম যেই নির্দেশ দিয়েছে এটা পৃথিবীর আর কোন ধর্মই দেয় না। ইসলামের ওহীর প্রথম কথা আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে বললেন ইকরা, পড়ো। সুবহানাল্লাহ বলেন। বলেন নাই আল্লাহর ইবাদত করো, বলেন নাই ঈমান আনো, বলেন নাই নামাজ পড়ো, বলেন নাই রোজা রাখো, বলেন নাই যাকাত দাও, বলেন নাই কুরবানি দাও, বলেন নাই মানুষকে উপকার করো, বলেন নাই তুমি রাত এবং দিবস ভরে রোজা রাখো আর নামাজ পড়ো। কি বলেছে? পড়ো। এই নির্দেশ ইসলাম ছাড়া আর কোন ধর্ম দিয়েছে বলে আপনাদের কারো জানা আছে? কিন্তু মজার ব্যাপার হলো ইসলাম শুধু বলে না ইকরা, এটা বলে না। ইসলাম শুধু এটাই বলে না ইকরা, পড়ো। ইকরা মানে কি? নির্দেশ, পড়ো। ইসলাম ইকরা বলেছে, কিন্তু শুধু ইকরা ইসলাম বলে না, নির্দেশ দেয় না। বরং ইসলাম বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম শুধু পড়তে বলে না, কি বলে? পড়ো তোমার রামের নামে, এটা বলে। পড়ো তোমার ভগবানের নামে। কিসের নামে পড়ো? তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, এটি মনে রাখতে হবে। পড়ো ইকরা বিসমি রাব্বিক, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাই সব, এখান থেকে শুনলেই বিপদ অবধারিত। এইটা আল্লাহ পাকের স্থায়ী একটি মূলনীতি। বান্দাকে পড়তে বলেছেন প্রথমই, জিবরিল আমিন এসে বললেন হঠাৎ করে ইকরা। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন ধরে বুকে চাপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়ো। বললেন আমি পড়তে জানি না। এভাবে 3 বার। কয়বার? এরপরে জিবরিল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এরপরে রাসূল পড়া শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে পড়তে তিনি সামনে চলে গেলেন কয় নম্বরে? চতুর্থবারে। কতবারে? চতুর্থবারে। প্রিয় ভাই সব, শিক্ষা আছে, দ্বীন নাই।
একজন লোক শুধুমাত্র বাহ্যিক শিক্ষা গ্রহণ করে বিশাল বড় ডাক্তার হওয়ার পরেও একই সাথে বিশাল বড় দুর্নীতিবাজ হতে পারে। বাহ্যিক শিক্ষায় একটা লোক বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে রডের পরিবর্তে টুনি ঢুকিয়ে দিতে পারে। বাহ্যিক শিক্ষায় সর্বোচ্চ শিক্ষিত হয়ে সর্বোচ্চ ডিগ্রিটা নিয়েও গোটা জাতির সাথে প্রতারণা করতে পারে। যদি তার শিক্ষা হয় শুধু বাহ্যিক, দুনিয়া নির্ভর, ওই শিক্ষায় যদি কি না থাকে, দ্বীন না থাকে, কারণ দ্বীন যদি না থাকে তাহলে পরে তাকে ভালো মানুষ বানাবার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। দেখুন কোরআনে সূরা আল কাহফে আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তান এটা দুনিয়ার জীবনের সৌন্দর্য। সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান এটা বিপদ। দুই রকম হইল না কথা, কারণ কি দুই রকম না? ওই যে মূলনীতি, যেই জ্ঞানের সাথে, যেই কর্মের সাথে, যেই বিষয়ের সাথে দ্বীন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যুক্ত থাকবে না, আল্লাহর গোলামি থাকবে না, ওই জিনিসটা মানুষের জন্য উপকারী না হয়ে ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কথা বুঝে আসছে? তাইলে সন্তান আর সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য, আরেক জায়গায় আল্লাহ বলেছেন এটা বিপদ। কারণ পানির অপর নাম জীবন, কিন্তু পানির মধ্যে চুবায় রাখলে কি হবে? কারণ পানি জীবন হবে তখন যখন পানি প্রয়োজন অনুযায়ী পান করা হবে। পানির মধ্যে চুবাই রাখলে জীবন থাকবে না। অনুরূপ হন আপনি বাবা কিংবা সন্তান, ব্যবসায়ী কিংবা আপনি দিনমজুর, যাই হোক না কেন, পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামির সীমানাকে পার হয়ে যায়, তার কর্মে, তার চিন্তায়, তার বিশ্বাসে, তার যাপিত জীবনের প্রতিটি অংশে যদি তার রবকে ভয় না করে, তাহলে ওটাই তার জন্য শান্তি না হয়ে বিপদ হয়ে দাঁড়াবে। তাহলে এই অমানবিকতার প্রথম কারণ কি বলুন তো? শিক্ষা আছে কিন্তু কি নাই? দ্বীন নাই। শিক্ষা আছে কি নাই? দ্বিতীয় কারণ, পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অন্ধ পূজা। আবার বলছি, পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির, শুনলেন না, পাশ্চাত্য সভ্যতা এবং সংস্কৃতির অন্ধ পূজা। কি পূজা? মনে রাখুন, কথাটা কাজে আসবে। পাশ্চাত্যের সভ্যতা এবং সংস্কৃতির অন্ধ পূজা। পাশ্চাত্যের যা কিছু, ওয়েস্টার্ন কান্ট্রির যা কিছু দেখে, সেটা কি তারা মনে করে আধুনিকতা, এটাই সুন্দর, এর মধ্যেই আছে কল্যাণ। অন্ধত্ব না, মুসলিম মিল্লাতের যে বিরাট অংশ আজকে তারা জাহিলিয়াতকে ধারণ করছে, বিরাট অংশ যারা আল্লাহর দ্বীনের সাথে তামাশা করছে, নিজেকে মুসলিম দাবি করা সত্ত্বেও নিশ্চিতভাবে ফেরাউনের দেখানো রাস্তায় চলছে, আবু জাহেলের সংস্কৃতিকে ধারণ করছে, কার্ল মার্ক্সের দর্শনকে নিজের জীবন দর্শন মনে করছে। এই মানুষগুলোর একমাত্র কারণ শিক্ষায় দ্বীন নাই আর পাশ্চাত্যের সংস্কৃতির অন্ধ অনুসরণ। দেখেন, আমি মাত্র দুদিন আগে, নাম বলবো না, নামটা বললে বহু মানুষ চিনে ফেলতে পারেন, এর জন্য আমি বলবো না, সরকারের একজন সচিবের সঙ্গে কথা বলছিলাম। উনি দীর্ঘ সময় কথা বললেন, আমি ওনার কথাগুলো অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনতেছিলাম। তো ওনার এই বক্তব্যের মধ্যে তিনটা কথা আমি নোট করে রেখেছি এবং আশ্চর্য হলাম। একজন বিসিএস ক্যাডার এবং এত বড় একটা চেয়ারে বসা, তিনি কিভাবে একজন মুসলিম হওয়া সত্ত্বেও অত্যন্ত বিনম্রতার সাথে, ভদ্রতার সাথে, শুদ্ধ উচ্চারণে, সুন্দর বাংলায়, প্রমিত বাংলায় এইভাবে দ্বীনহীন কথাগুলি বলতে পারে। কিন্তু উনি এগুলো বলার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন উনি অনেক জ্ঞানী। ওনার কথাগুলোর পেছনে লজিক আছে, এটাও ঠিক, তবে ওনার লজিক গুলো ছিল
পাশ্চাত্যের দর্শন থেকে আগত লজিক। কোন জায়গা থেকে? পাশ্চাত্যের দর্শন থেকে আগত লজিক, ইসলামের লজিক ছিল না। কথা বুঝাইতে পারি না? শোনেন, বুঝবেন। অনেক সন্তান পয়দা হয়, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমাদের দেশের ঘরে 5 ভাই 7 ভাই, যদি এখন অনেক আধুনিকরা আসছে যারা ওই পাশ্চাত্যের স্লোগান গ্রহণ করেছে, ছেলে হোক মেয়ে হোক। আরে কথা বলে, ছেলে হোক মেয়ে হোক, এইটা আগে ছিল। আর এখন এক দুইটা হইলে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই। আর একটা হইলে হওয়ার পর মরে গেলে আরো ভালো না? জ্বালা গেল তো। অনেকে আছে দুইটা ছেলে মেয়ে হওয়ার পরই সব রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, আর ছেলে মেয়ে কপাল খারাপ, দুটোটা মরে গেছে, কিংবা দুটোটাই শয়তান হয়ে গেছে। এখন আফসোস করে, আহা করলাম কি, যদি আরো 5টা সন্তান থাকতো হয়তো 2টা ভালো হতো, ওরা তো আমাদেরকে দেখতো। কিন্তু এমন আধুনিক সেজেছে আর আধুনিক পরিবেশে গিয়েছে, ছেলে মেয়ে আর নিতেও পারবে না, কিন্তু বিয়ে যে আর একটা করবে সেই সুযোগও নাই। কারণ বিয়ে একজন যে কইরে আছে ওইখানেই তো সে আসামি হয়ে আছে, স্বামীর জায়গায় আর নাই, আর এক জায়গায় যাবে কেমন? সম্ভব না। তার মানে কপাল পড়ছে এমন পোড়া, যেখান থেকে আর হসপিটালে নিয়েও ওই পোড়া সারাবার কোন রাস্তা। কথা কি বুঝাইতে পারি নাই? উনি এই বিষয়ে যে অনেক সন্তান পয়দা হয় এবং উনার দর্শন কি দেখেন। উনি বিদেশেও ছিলেন সচিব হিসেবে দীর্ঘদিন। তো উনি বলতেছে আমাদের দেশে কষ্ট হইতেছে আপনাদের, আমাদের দেশে বেশি বেশি সন্তান পয়দা করে বিদেশে পাঠায়, অন্যেরা খাওয়াবে। বুঝাইতে পারি না এই কথাটা। আমাদের দেশে ওনার রাগ এইটা, আমাদের দেশে অনেক বেশি বেশি সন্তান জন্ম দেয় আর এরপরে এগুলোর বিদেশে পাঠায়, অন্য দেশের লোকেরা খাওয়াবে। তার মানে ওনার দর্শন এতগুলো সন্তান পয়দা করে বিদেশে পাঠাও, এরপর প্রবাস করে ওই দেশের লোকেরা খাওয়াইতেছে। কথা কি সত্য? আমি ওনারে বলতে চেয়েছিলাম ভদ্র ভাষায়, আপনি তো বিদেশে অনেকদিন সরকারের দায়িত্বে ছিলেন, আপনারও তো বিদেশি লোকেরাই পারলো আসলে। কিন্তু উনি যেহেতু মেহমান হয়ে আসছিলেন, বললে লজ্জা পাবেন, এজন্য মেহমানের সম্মান রক্ষা করেছে। এখন রাজ্জাক কে, মূল জায়গায় খেয়াল রাখবেন, রাজ্জাক কে? ওনার এই বক্তব্য কি ইমানের সঙ্গে যায়? যায়। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি। পৃথিবীকে তোমাদের জন্য উপযোগী করা হয়েছে, এর পিঠে চড়ো আর আমার রিজিক তালাশ করে করে খাও। কে বলেছেন? রিজিক বরাদ্দ আগেও আলোচনা করেছিলাম বারবার। মায়ের গর্ভের তৃতীয় 40 দিন পার হয়ে গেলে রিজকের ফয়সালা হয়ে যায়। এইটা শেষ না হওয়া পর্যন্ত বান্দার মরণ হয় না। যেখানে থাকুক রিজিক তারে তালাশ করবেই। আমাদের দেশে বিদেশি লোক নাই, বিভিন্ন কোম্পানির লোকেরা আসে না, আমাদের দেশের লোকেরা যায় না। এটা তো পৃথিবীর নিজাম। আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদের মধ্যে দুনিয়াতে রিজিককে বণ্টন করে দিয়েছি, জীবিকা। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কতকের উপরে কতকের শ্রেষ্ঠত্ব দিয়েছি। লিয়াত্তাখিযা বা'দাহুম বা'দান সুখরিয়া, যাতে একে অপরকে সাহায্যকারী হিসেবে গ্রহণ করে। একজন হবেন ডাক্তার, আরেকজন হবেন কামার। সুবহানাল্লাহ বলুন। ডাক্তার তিনি বুকটাকে ফেরে তারপরে হাত বের করবেন একটা চাকু দিয়ে, কামারে। কিন্তু ওই ডাক্তার সাহেব বুক ফেরে ফেলেছেন, হাত বের করে ফেলেছেন, কামারের চিকিৎসা করেছেন, আবার প্রতিস্থাপন করেছেন, কিন্তু ওনার দ্বারা সম্ভব নয় একটা কাঁচি বানানো। কাঁচি বানাতে লাগবে কারে? উনি তো বুক কেটে ফেলতে পেরেছেন, কিন্তু কাঁচি তো বানাতে পারবেন না। পারবেন? কৃষক তিনি আবার ধান ফলান, কামারের কামারগিরি থাকবে না যদি কৃষক না থাকে। এটা কার নিজাম? সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা এই ব্যবস্থাপনা করে দিয়েছেন। একজন আরেকজন আর কর্ম করবে, জীবিকা তালাশ করবে, ব্যবস্থাপনাটা কার?
উনি বললেন বেশি বেশি সন্তান পয়দা করছে, অন্যেরা খাওয়াবে। এই দর্শনটা উনি কোথায় পেয়েছেন? পাশ্চাত্যের সভ্যতা থেকে। কোত্থেকে? এরপরে বললেন আমাদের দেশের মা বাবারা চাইয়ে থাকে সন্তানরা খাওয়াবে, কেন? উনি প্রশ্ন করলেন। ওনার চিন্তায় মা বাবাকে সন্তান খাওয়াতে যাবে কেন? মা বাপ কামাই করে খাবে, সন্তান খাওয়াবে কেন? আমাদের দেশের মা বাপরা চেয়ে থাকে সন্তানরা বড় হয়ে তাদেরকে খাওয়াবে। মা বাপরা পাপ করেছে না? বুঝতে পারিনি কথা। আল্লাহু আকবার। ওই সচিব বলছেন মা বাপ আশা করে সন্তান বড় হয়ে এদের খাওয়াইবে, কেন? ওনার কাছে এটা ঠিক না। মা বাপ সন্তানের দিকে চেয়ে থাকবে কেন? তো মা বাপ কার দিকে চেয়ে থাকবে শুনি? বুঝতে পারি নাই ভাই। মা বাপ কার দিকে চেয়ে থাকবে? সন্তান মা বাপরে খাওয়াইবে না তো খাওয়াইবে কারে শুনি? কথাটা শুনতে চিন্তা করছে, হ্যাঁ ঠিকই তো, আসলে আধুনিক যুগ, মা বাপ তারাও চাকরি করবে, জব করবে, শেষ করবে, টাকা পাবে, তারা তাদেরটা দিয়ে খাবে, ছেলে মেয়েটা দিয়ে খাবে। এইটা আমদানি হয়েছে কোন জায়গা থেকে? পাশ্চাত্য থেকে। কোত্থেকে? পাশ্চাত্য থেকে। এটি মুসলিম সংস্কৃতি, মুসলিম ঈমান ও বিশ্বাস না। দেখুন ধ্বংসের শেষ কোথায়। উনি পাশ্চাত্যের একজন বুদ্ধিজীবীকে দৃষ্টান্ত টেনে বললেন যে ইয়াংরা এবং বয়সীরা, ওল্ড যারা, বৃদ্ধ যারা, এরা একসাথে থাকতে পারে না কেন? খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা, আমি কিন্তু মূল আলোচনার জন্য কথাগুলি বলছি। উনি বললেন ইয়াংরা, যুবকরা আর বয়সীরা, বৃদ্ধরা একসাথে থাকতে পারে না কেন? পাশ্চাত্যের একজন বুদ্ধিজীবীর বক্তব্য টেনে উনি বললেন, উনি বলেছেন, খেয়াল করুন, উনি বলেছেন এই জন্য যে ইয়াংরা আর বৃদ্ধ মানুষরা তারা মূলত আবেগ, অনুভূতি, ধৈর্য, সহ্য এক না, এই জন্য একসাথে থাকতে পারে না। যেমন খেয়াল করুন, ঘুমাইছেন কেউ? আবার বলছি, ইয়াংরা বৃদ্ধরা একসাথে থাকতে পারে না। উনি দর্শন দিচ্ছেন যে কেন থাকতে পারে না। একটা সচিব উনি বলছেন কেন পারে না। দেখেন বৃদ্ধ মানুষ এটা বললেন যে এই যে দেখেন না, মা বাবার সাথে সন্তানরা থাকতে পারে না। বুড়ো হয়ে গেলে মা বাবার সাথে সন্তানরা কি বুড়ো থাকতে পারে না। কারণ কি? কারণ বললেন উনি যে এই বৃদ্ধ মানুষগুলি যখন মলমূত্র ত্যাগ করে তখন এই বয়সের কারণে মলে প্রচুর গন্ধ হয়। শুনছেন কিছু কথা? আমার এই কথা শুনতে পেয়েছেন? বললেন বৃদ্ধ অবস্থায় যখন তারা পায়খানা করে তখন তাদের এই পায়খানা, এই মল থেকে, বিষ্ঠা থেকে দুর্গন্ধ কি আসে? আরে দুর্গন্ধ তো সবারটাই আসে ভাই, দুর্গন্ধ বেশি আসে। তো দুর্গন্ধ যদি বেশি আসে তো ইয়াংরা তো এটা সহ্য করতে পারে না। কি বুঝলেন? কি বুঝলেন? আপনারা কিছুই বুঝতে পারেননি। এই উচ্চ শিক্ষিত মানুষটার কাছে দর্শন হলো বৃদ্ধ মা বাবাকে ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াটা লজিক্যাল, যৌক্তিক। কারণ মায়ের যেই মা ওরে পেটে ধরছিল, লালন পালন করছিল, ওই মায়ের বয়স যখন 70 তখন তার পেশাব থেকে গন্ধ বেশি আসে, তার বিষ্ঠা থেকে, মল থেকে গন্ধ বেশি আসে। 70 বছরের বাবার মল থেকে গন্ধ বেশি আসে, কেট করে। এই জন্য যুবকরা এটা নিতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াটাই ঠিক। যুক্তি কোত্থেকে আসছে? মনে আছে যে সূচনা বলেছিলাম, আল্লাহ বলছে দোয়া কর, রব্বির হামহুমা, বলুন সবাই রব্বির হামহুমা, রব্বির হামহুমা। ও রব, আমার প্রভু, তুমি আমার মা এবং বাবাকে রহম করো সেইভাবে যেভাবে শিশুবেলায় আমার প্রতি রহম করেছিল। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার সন্তানকে যখন বয়স 1 বছর
আব্বু বলে আম্মু বলে উঁচু করে ধরেছিলেন, এরকম নাড়াচ্ছিলেন, মজা করছিলেন, মুহূর্তে সন্তানটা পেশাব করে দিয়েছিল, সোজা এসে আপনার মুখের মধ্যে পড়েছিল। আবার আপনি খেতে বসেছিলেন, দৌড়ে আসছে, কোলে নিয়েছিলেন, মুহূর্তের মধ্যে পায়খানা করে দিয়েছিল, হতে পারে আপনার প্লেটেও পড়েছিল। মা বাপ কি করেছিলেন? ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, থাপ্পড় দিয়েছিলেন, গলা টিপে ধরেছিলেন, লাথি মেরেছিলেন। আল্লাহ বলছে, বনি আদম, তোর মা এবং বাপ ছোট্টবেলায় এই ব্যবহারটাই তোর সঙ্গে করেছিল। আজ তোর মা এবং বাবা বৃদ্ধ, তুই যেমন ছোটবেলায় করেছিলি, আজ তোর এই মা এবং বাবা 75, 70, 80 বছরে একই অবস্থায় পৌঁছে গিয়েছে। আমি পৌঁছে দিয়েছি। এখন তুই যেমন শিশুকালে করেছিলি, তোর মা বাপ এখন তেমনই করবে। পেশাব করে আসবে, আবার নষ্ট করে ফেলবে। তুই বিছনা পরিষ্কার করে দিবি, আবার নষ্ট করে ফেলবে। তুই তাকে ধরতে যাবি, হয়তো তোর গায়ে পড়ে যাবে এই ময়লা। খবরদার, নারাজ হবি না, ধৈর্য হারাবি না, ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ বলবি না, বরং আমার কাছে দোয়া কর, রব গো রহম করো, যেভাবে আমাকে ছোটবেলায় রহম করেছিল। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলাম। এটা কি? এটা কি? এটা কি? এটা ইসলামী সভ্যতা, সংস্কৃতি, বিশ্বাস, ঈমান, আকীদা, আল্লাহর হুকুম। প্রিয় ভাই সব, বক্তব্য শেষ। এই নোংরামি থেকে বাঁচার উপায় সূরা লোকমান, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি। সমাধান দুইটা দিচ্ছি, পারলে মনে রাখুন। ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইহি, তুমি অনুসরণ করো ওই ব্যক্তির রাস্তা যে আমার দিকে ফিরে এসেছে। কে বলেছেন? তুমি অনুসরণ করো তার যে আমার দিকে ফিরে এসেছে। আর দুই, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জীবনের যেই অংশেই তুমি ইসলামী নীতিমালা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। সুবহানাল্লাহ বলে। এই দুই রাস্তা অনুসরণ করলে ইনশাআল্লাহ এই বিপদে আমরা পড়ব না। কথা কি বুঝাইতে পারছি ভাইয়েরা? সুতরাং সাবধান হতে হবে। আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যা কিছু বানান, ইসলাম মোটেও নিষেধ করে নাই, কিন্তু মনে রাখতে হবে সে যেন মুসলিম ডাক্তার হয়, মুসলিম ইঞ্জিনিয়ার হয়, মুসলিম শিক্ষাবিদ হয়, মুসলিম সাহিত্যিক হয়। এইটা যদি না হয়, তাহলে পরে আপনার জীবনেও এই ধরনের বিভৎসতা, নির্মমতা, অমানবিকতা আর নিষ্ঠুরতাপূর্ণ দৃশ্যের জন্য অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই বলি আমিন। আর যারা পিতামাতাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, সম্মান করে না, তাদেরকে ঘৃণা করতে শিখুন। এটি সমাজ জীবনে আমাদের হওয়া উচিত। আপনি যখন জানেন আপনার পাশেই একজন বৃদ্ধ বাবা মা আছে, সন্তান মা বাবার প্রতি যত্ন নেয় না, ওকে ঘৃণা করুন। ওর প্রতি আপনারা উপেক্ষার নীতি অবলম্বন করুন। ওকে জানান যে তোমাকে আমি ভালোবাসতে পারছি না, তোমাকে দেখলে আমার কষ্ট লাগে, তুমি তোমার মা এবং বাবাকে সম্মান করো না। কথা বুঝতে পারি নাই ভাই? এটা হলে আপনারা, আমরা সমাজ জীবনে ভালো থাকবো। আপনার মেয়েটাকে বিয়ে দেবেন, ছেলের খোঁজ নিচ্ছেন, খালি জিজ্ঞেস করেন সরকারি চাকরি আছে, সরকারি চাকরি আছে, কয় বেতন পায় কত, কয় বেতন পায় এই ধরেন 30,000 টাকা পায়। কয় তাহলে বাসা ভাড়াই তো যাবে 15,000 টাকার উপরে, চলবে কেমনে? হয় না এই সেই তো মাশাআল্লাহ অনেক আছে। কি আছে? এই সেই কয়টা বেতনের টাকা ধরাই লাগে না, বেজায় খুশি। কয় ছেলে কি করছে? কয় না তেমন কিছু করে নাই, তো বছর কি হলো তো এই কেবল একটা ফ্ল্যাট কিনেছে আর অমুক জায়গায় একটা প্লট কিনেছে। বলেন 30,000 টাকা বেতন দিয়ে এত কিছু করে ফেললো। এইটা বলার পরে সে খুশি, বাসায় গিয়ে কয় না পাইছি একটা সোনার চাঁদ। চাকরি 2 বছর হয় নাই, তার মধ্যে ফ্ল্যাট জমির মালিক হয়ে গেছে। আমার মেয়ে তো এখানেই ভালো থাকবে, খুব ভালো থাকবে।
আপনার মেয়েটা বিয়ে দেওয়ার সময় জিজ্ঞেস করুন, ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, হ্যাঁ নামাজ পড়ে, ও কি হালাল খায়? মা এবং বাবা আছে তার, হ্যাঁ তাদের কি সেবা যত্ন করে? এইটা খবর নেন। তারপর আপনার মেয়েটাকে পাত্রস্থ করেন। আবার মেয়েটা বিয়ে দিতে সময় আপনি জিজ্ঞেস করেন, মেয়ে তালাশ করার সময় এটা কি নামাজ পড়ে, বোরখা পরে, আল্লাহরে ভয় করে, মা বাবার সাথে সৎ আচরণ করে? এগুলো খোঁজ নেন। এগুলো নেয় না, মাইয়া দেখতে দেখতে কেমন রাজ্যের সুন্দরী মনে হয় যেন আকাশে গুলি এই মাত্র নামে আইছে, মহা খুশি। দেখে টেকে ঘরে লইছে, 3 মাস যায় না, এর মধ্যে সন্তান লয়ে বাইকে আরেক জায়গায় চলে যাইতেছে। এই বুড়ো বুড়া মা বাবার লগে থাকুন যাবে না। এটা তো আপনার ফল, এটা তো আপনি কামাই করেছেন। আপনি তৈরি করেছেন একটা গুন্ডা, আবার বেঁচে এনেছেন আরেকটা গুন্ডা। রাগ করলেও সত্য, আপনি মানলেও সত্য, না মানলেও সত্য, বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। 2 যোগ 2 কত? এটা কিয়ামত পর্যন্ত 5 হবে না, আর এটাও কিয়ামত পর্যন্ত ভিন্ন কিছু হবে না। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। এই ছিল আমার কাছে এই ব্যাপারে সত্য, আর প্রকৃত সত্য আছে আল্লাহর কাছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।